হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএসসিএন। আমি বুলবুলি এবং আমার সঙ্গে বিএসএল স্টুডিওতে এই মুহূর্তে দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া অ্যালভিটো ডি কুনহা। অ্যান্ড অ্যালভিটো, হোয়াট এ মেসমেরাইজিং পারফরমেন্স বাই দ্য অল বিএসএল টিমস। যে লাস্ট ম্যাচ, আজকে আমরা লাস্ট ম্যাচের প্রিভিউ করতে দুজনে দাঁড়িয়ে রয়েছি এবং এখনও অবধি আমরা জানি না যে বিএসএল এর সুপার ফোরে হু ইজ দ্য নাম্বার 4। আমার মনে হয় কোনো ফুটবল কোচও তোমাদের ফুটবলের পরিভাষায় যেগুলো রয়েছে নাম্বার 9, নাম্বার 11, নাম্বার 8, তো তিনিও পজিশন ওয়াইজ নাম্বার 4 খুঁজতে এত টাইম নেন না। বিএসএল এতটা একটা ইন্টারেস্টিং এবং এক্সাইটিং টুর্নামেন্ট যে আজকে গ্রুপ লিগের লাস্ট ম্যাচ এবং দিস ইজ দ্য ডিসাইডার ওয়ান। কিছুদিন আগে ফোর্থ স্লটের জন্য 3-4টি টিম লড়াইয়ের মধ্যে ছিল। এখন হঠাৎ করে দ্য রেস ইজ বিটুইন দ্য টু টিমস, কারা নাম্বার 4th পজিশনে শেষ করবে। কিন্তু আমার মনে হয় হোয়াট আ লিগ, কারণ মানে সত্যি ইফ ইউ গো টু সি আজকে এই দুটো দল তারা কিন্তু শেষ করলে 21 পয়েন্টেই শেষ করে যদি ড্র হয়। কিন্তু একটা টিম যেমন সেটা হচ্ছে নর্থ 24 পরগনাস, তাদেরকে ড্র করলে বেরিয়ে যাবে, কারণ হচ্ছে লিগের ফরম্যাট হচ্ছে হেড টু হেড। আগে যেহেতু আগে নর্থ 24 পরগনাস নর্থ বেঙ্গলের বিরুদ্ধে জিতেছে, সেই কারণে কিন্তু ওরা একটা অ্যাডভান্টেজ পজিশনে। কিন্তু অনেকবার বুলবুলি এমনই হয়েছে যেই দল ড্র করলেই কোয়ালিফাই করবে তারা কিন্তু অনেকবার আটকে যায়। কারণ হচ্ছে দ্য আদার টিম তারা জানে তাদেরকে জিততে হবে, দে গিভ এভরিথিং, দে গো অল আউট। বাট হোয়াট আ পারফরমেন্স ইটস গোইং টু বি টুডে। আই মিন ইফ ইউ সি বোথ দ্য টিমস, মিদনাপুরের এগেনস্টে নর্থ বেঙ্গল যথেষ্ট ভালো পারফরমেন্সে ওরা হাই মার্জিনে ম্যাচটা জিতার পর দে আর হাই অন কনফিডেন্স। কিন্তু নর্থ 24 পরগনাস বর্ধমানের এগেনস্টে ড্র। কিন্তু আজকের দিনে আমার মনে হয় ইট ইজ গোইং টু বি আ 50-50 ম্যাচ। And I'm really excited to watch the match. And what the thing যে আজকের ম্যাচটাই কিন্তু আমার মনে হয় না অ্যালভিটো এত বছর ভারতের একেবারে এ ক্যাটাগরি ফুটবল প্লেয়ার হওয়া সত্ত্বেও বা বিভিন্ন বিদেশের ফুটবল ম্যাচ দেখা সত্ত্বেও আজকেও কোনো প্রেডিকশন দিতে চাইবে, কারণ যেহেতু এটা একটা ডু অর ডাই ম্যাচ। তো দুটো টিম অ্যাকচুয়ালি যে কি 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 ট্রাম্প কার্ড বের করবে সেটা সিরিয়াসলি উই নেভার নো। আমরা মনে হয় কোচরা একেবারে সেটার উপর পারমিটেশন কম্বিনেশন করছে। কারণ হচ্ছে দেখো লাস্ট কয়েকদিন ধরে কোচ হয়তো লাস্ট যেমন বিশুদা আমি বলি লাস্ট ম্যাচের পর হয়তো ও চিন্তা ভাবনা করছে নর্থ 24 পরগনাসকে কোন জায়গায় আটকাবে, কোন জায়গায় ওদের উইকনেস আছে, কোন জায়গায় স্ট্রেংথ আছে। উল্টো দিকে নর্থ 24 পরগনাস বিশুদার টিমকে দেখছে হয়তো কোন জায়গায় ওদের কি প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্টস, এইগুলো সব ট্যাকটিক্যাল এখন প্ল্যানিং হবে। কিন্তু প্লেয়ার্সরা কতটা এক্সাইটেড দুটো দলেরই, কিন্তু একটা দল না, দুটো দলেরই প্লেয়াররা কতটা এক্সাইটেড। আমি যদি এই পজিশনে থাকতাম আমার সত্যি কথা বলতে আমার রাতে ঘুম হতো না। আমি কিভাবে খেলবো আমার পজিশনে, যদি আমি লেফট উইঙ্গার আমি রাইট ব্যাককে কীভাবে ওভারটেক করব, কীভাবে আমি ওকে মানে ড্রিবল করে যাব, কিংবা ওর ওভারল্যাপিং কি আছে সেই জায়গায় আমি ওকে কীভাবে আটকাবো। সো এই সব মাথার মধ্যে এই প্রিপারেশন দুটো টিমের প্লেয়ারকে নিয়ে নামতে হবে, কারণ হচ্ছে ইটস এ ডু অ্যান্ড ডাই ম্যাচ। তো ইটস এ ব্যাটল ফর দ্য 4th পজিশন। এই টুর্নামেন্ট যথেষ্ট আমার মনে হয় ভালো টুর্নামেন্ট, সবাই দেখেছে, মোস্ট এক্সাইটিং ম্যাচেসগুলো হয়েছে। তো আই এম সুপার এক্সাইটেড টু ওয়াচ দিস ম্যাচ। আমার মনে হয় উত্তরের সাথে উত্তরের লড়াইয়ের উত্তর খুঁজতে এখন পুরো ফুটবল ওয়ার্ল্ড মানে ওয়েস্ট বেঙ্গলের যারা ফুটবল ফ্রেটার্নিটি তারা কিন্তু ভীষণ বিজি, এবং দুই কোচ যেটা অ্যালভিটো বলছিল গৌতম ঘোষ এবং লালকমল ভৌমিক ডুও, এবং অন্যদিকে বিশ্বজিৎ ভট্টাচার্য এবং সুলে মুসা ডুও, দে আর দ্য বিজিয়েস্ট। সত্যি তাই। আই মিন দুজন এক্সপিরিয়েন্স কোচেস, তার সঙ্গে দুজন যথেষ্ট বড় ফুটবলার্স। লালকমল খুব ভালো খেলেছে একটা টাইমে, মাঝমাঠটাকে দারুণভাবে সামলিয়েছে মোহন বাগান কিংবা ইউনাইটেড স্পোর্টস। সুলে মুসা লেজেন্ড অফ ইস্ট বেঙ্গল ক্লাব। তো আমার মনে হয় তাদের কাছে কিন্তু বিশাল এক্সপিরিয়েন্স আছে। আর গৌতম ঘোষ তো ডেফিনেটলি হ্যাজ কোচড লট অফ ক্লাবস বিফোর। বিশুদাই অনেকগুলো টিমসকে কোচিং করেছে। সো ডেফিনেটলি দে উইল মেক দ্য হোমওয়ার্ক অফ বোথ দ্য টিমস। ইচ কোচেস উইল মেক দ্য হোমওয়ার্ক অফ ইচ টিম। সো আমার মনে হয় আই রিয়েলি ডোন্ট হ্যাভ মাচ টু টক এক্সেপ্ট ওয়ান থিং,
আই এম এক্সাইটেড টু ওয়াচ দ্য ম্যাচ। ওয়েট অ্যান্ড ওয়াচ। কিন্তু আরেকটা যে একটা কথা আমাকে বলতেই হবে, অ্যালভিটো ইউ নো বেটার দ্যান মি, এই দুই উত্তর মানে নর্থ বেঙ্গল এবং নর্থ 24 পরগনাস, এই দুজনেরই কিন্তু ফ্যান বেসটাও খুব স্ট্রং। নর্থ 24 পরগনাস অনেক অনেক বড় বড় ফুটবল লেজেন্ডকে প্রডিউস করেছে, আর নর্থ বেঙ্গল যেটা ওই দিকটা ইউ নো বেটার দ্যান মি, যে ওই দিকটা যদি তুমি আমরা ইনক্লুড করে নিই, সিকিম ইনক্লুড করে নিই, তার সঙ্গে আরেকটু পাহাড়কে ইনক্লুড করে নিই, তো সেইখান থেকে কিন্তু বিভিন্ন প্লেয়াররা আমাদের ওখান থেকে এসেছেন। এই মোমেন্টে ইন্ডিয়া টিমের অনেক প্লেয়াররা রয়েছে যারা একেবারে নর্থ বেঙ্গলের আরেকটু ওপর থেকে রয়েছে। সো দ্যাট মানে এই যে ফ্যান বেসটা, তারাও কিন্তু জাস্ট ইগারলি ওয়েটিং টু ওয়াচ দ্য ম্যাচ। ডেফিনেটলি ফিল দ্যাট। দেখো, যারা সত্যি এই টিমের মানে যারা সাপোর্টাররা আছে, তারা কিন্তু নিশ্চয়ই এই ম্যাচের উপরে নজর রাখবে, কারণ তারাই কিন্তু চাইবে আমরা যদি নর্থ বেঙ্গল বলি, নর্থ বেঙ্গল যদি কোয়ালিফাই করে তারা খুশি হবে। নর্থ 24 পরগনার যারা লোক আছে তারা কিন্তু চাইবে নর্থ 24 পরগনা, কারণ তুমি যেই জায়গায় যায়, আমি কিন্তু এখন পাড়ার মধ্যে অনেক কিছু আলোচনা আমি শুনতে পাই, বেঙ্গল সুপার লিগ ভালো হচ্ছে, এই টিমটা দারুণ খেলছে, তারা কিন্তু প্রেডিকশন শুরু করে দিয়েছে কারা ফাইনালে যাবে, কারা কি হবে না হবে। তো আমার মনে হয় দেখো সবই ঠিক আছে, কিন্তু এই যে ম্যাচ নিয়ে প্লেয়ার্সরা সাপোর্টার আসবে না সেটা পরের কথা, কিন্তু প্লেয়াররা কতটা এক্সাইটেড, প্লেয়াররা কতটা মোটিভেটেড এই ম্যাচে 100% পারফরমেন্স দেওয়া। দিস ইজ আ ডু অ্যান্ড ডাই ম্যাচ। এরপরে একটা দল আগে যাবে, একটা দল হয়তো টাটা গুড বাই করবে, কিন্তু এই ম্যাচ, টুডেজ ম্যাচ ইজ গোইং টু বি আ ক্র্যাকার অফ দ্য ম্যাচ। আলভিটো কুইক সাম আপ, যে দুটো দলেরই মানে নর্থ বেঙ্গল যদি ধরি, নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির প্লেয়ার্স টু ওয়াচ কারা কারা হবে, যদি তুমি তিনজনের নাম পিক করো। দেখো, নর্থ বেঙ্গল লাস্ট ম্যাচ যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। প্রত্যেক যারা উপরের দিকে যারা প্লেয়ার্স আছে, রৌনক পল বলো, তোমার অ্যান্ডি জাকারি বলো, তারপরে আমোস, এরা সবাই গোলের মধ্যে আছে। আরেকজনের উপরে কিন্তু নজর থাকবে, সেটা হচ্ছে রিকি হয়তো লাস্ট ম্যাচ গোল করেনি, কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স, অনেকটা হার্ডওয়ার্কিং করে, অনেকটা উইং স্ট্রেচ করে, অনেকটা রান করে। সো এই উপরের যারা আছে, যেইগুলো নাম আমি বললাম, দে আর দ্য প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর। বাট let's not forget North they are going to 24 play Pরগনাস FC against the organized side, সেটা হচ্ছে নর্থ 24 পরগনাস। উল্টো দিকে নর্থ 24 পরগনা, আমি জানি এই প্রশ্নটা হয়তো তুমি আমি আগে করবে, তার আগে আমি এর উত্তরটা দিয়ে দিই। নর্থ 24 পরগনাস যদি প্লেয়ার ওয়াচ আউট যদি বলা যায়, একজন সত্যি মানে যথেষ্ট ভালো পারফর্মার, সেটা হচ্ছে জুয়াম সাঙ্গা, যথেষ্ট ভালো খেলছে। তার সঙ্গে তন্ময় ঘোষ, আমাদের তন্ময় ঘোষই মাঝমাঠের যে ফুটবলার, তারক হেমব্রম, আর আরেকজন কুন্তল পাখিরা তো আছেই, কিন্তু ফরেন স্ট্রাইকার, তাকে কিন্তু আরেকটু লোড নিতে হবে। রাইট, এখন অবধি আমরা অ্যাজ এ ওয়ান লোন ফরেন প্লেয়ার নর্থ 24 পরগনা টিমে আমরা সেই কোয়ালিটিস কিংবা সেই পারফরমেন্স আমরা দেখতে পাইনি, কিন্তু আশা করি মেবি সামটাইমস দ্য বেস্ট ইজ ক্যাপ ফর দ্য লাস্ট। তো আশা করি ও হয়তো এই জায়গায় ভালো পারফরমেন্স দিয়ে টিমটাকে চ্যাম্পিয়ন করতে পারে। আমরা এসএসসিএন স্টুডিওতে বসেও কিন্তু একেবারে ইনভলভড হয়ে যাচ্ছি। আমি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ফুটবল ফ্যানদের বলবো, আর শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, আমি সমস্ত বাঙালি ফুটবল ফ্যানদের বলবো, সাপোর্ট করুন ফুটবলকে, সাপোর্ট করুন বিএসএলকে। আর লাস্ট ম্যাচে কিন্তু আমি চাই প্রচুর ভিউজ হোক। আপনারা প্লিজ দেখুন জি বাংলা সোনার, এবং না পারলে আপনার হাতের মুঠোফোনে জি5 থেকে দেখুন এই ম্যাচের একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ টেলিকাস্ট। এবং ম্যাচের পরে এক্সাইটিং একটা পোস্ট ম্যাচ নিয়ে আমি আর অ্যালভিটো রেডি থাকবো আপনাদের জন্য।